আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমার এই ছোট্ট চ্যানেল মেক প্রাইমে। আজ এই ভিডিওতে আলোচনা করব প্রাচীনকালীন নিয়োগ নিয়ে। আপনি কি জানেন নিয়োগ কি? আপনি কি জানেন কিভাবে মহাভারতের ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্ম হয়েছিল? পাণ্ডবরা সন্তান ধারণ করতে অক্ষম হওয়া সত্ত্বেও 5 পাণ্ডব কিভাবে জন্মগ্রহণ করেছিলেন? সম্প্রসারণের আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে ভিডিওটি পছন্দ হলে আমি আশা করি আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের মনোবল আরও বাড়িয়ে তুলবেন। নিয়োগ ছিল প্রাচীনকালে ব্যবহৃত একটি হিন্দু ঐতিহ্য। এই ঐতিহ্যটি নিঃসন্তান বিধবা বা মহিলাদের জন্য অনুমোদিত ছিল যাদের স্বামী স্ত্রী সন্তান ধারণ করতে পারত না। এই ঐতিহ্যে একজন অনুমোদিত মহিলা অন্য পুরুষের কাছ থেকে সন্তান নিতে পারতেন। নিয়মের মূল উদ্দেশ্য হল নিঃসন্তান বিধবাদের আর্থিক ও সামাজিক অনিশ্চয়তা হ্রাস করা এবং পারিবারিক বংশকে এগিয়ে নিয়ে যাওয়া। কলিযুগে বৃহস্পতি এবং অন্যান্য স্মৃতি লেখকদের মতে নিয়োগ নিষিদ্ধ ছিল। বহুত্ববাদের সঙ্গে প্রতিনিধিদলের কোনো সম্পর্ক নেই বলে মনে করা হয়। নিয়োগ পদ্ধতির ধর্মতত্ত্ব অনুসারে নিয়মাবলী। যে কোনো মহিলা এই প্রথাটি কেবল প্রজননের জন্য অনুসরণ করবেন, আনন্দের জন্য নয়। মিশনের সঙ্গে যুক্ত ব্যক্তি শুধুমাত্র ধর্ম পালনের জন্য এটি ব্যবহার করবেন। তার ধর্ম হবে যে সে সেই মহিলাকে সন্তান জন্ম দিতে সাহায্য করছে। এই প্রথা থেকে জন্ম নেওয়া সন্তান বৈধ হবে এবং যথাযথভাবে সন্তানটি স্বামী ও স্ত্রীর হবে, নিযুক্ত ব্যক্তির নয়। কার্যভারে জড়িত ব্যক্তি সেই সন্তানের পিতা হওয়ার অধিকার চাইবেন না এবং ভবিষ্যতে সন্তানের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এই অভ্যাসের অপব্যবহার করা উচিত নয়, তাই এই ব্যক্তি তার জীবদ্দশায় মাত্র 3 বার নিয়োগ অনুসরণ করতে পারেন। এই কাজকে ধর্ম পালন বলে গণ্য করা হবে এবং এই কাজটি করার সময় নিযুক্ত পুরুষ ও স্ত্রীর মনে কেবল ধর্ম থাকা উচিত। নিযুক্ত পুরুষ ধর্মের নামে এই কাজটি করবেন এবং ঈশ্বর ও স্ত্রী কেবল নিজের এবং তার স্বামীর জন্য সন্তান অর্জনের জন্য এটি অনুসরণ করবেন। সহবাসের আগে ক্রিয়া এবং উপরের অঙ্গগুলির কোনো যোগাযোগ থাকবে না। নিয়োগের আগে নিযুক্ত পুরুষ ও মহিলার শরীরে ঘি প্রয়োগ করা হয়। দায়িত্বে থাকা ব্যক্তি হয় চোখ বন্ধ করে কাজ করেন বা দুজনের মধ্যে একটি পর্দা স্থাপন করা হয় যাতে তারা একে অপরকে দেখতে না পায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন জেনে নেওয়া যাক নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। কোনো স্ত্রী বা বিধবাকে উত্তরাধিকার বা অনুরূপ অন্যান্য উদ্দেশ্যে প্রতিনিযুক্তির আশ্রয় নিতে বাধ্য করা উচিত নয়। বৌধায়ন ও বশিষ্ঠের মতে চাকরি প্রার্থী বিধবার মাংস, মধু ইত্যাদি থেকে বিরত থাকা উচিত এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য মাটিতে ঘুমান। 1 বছরেরও কম সময়, স্বামীর মৃত্যু এবং অন্ত্যেষ্টিক্রিয়ার 6 মাস পর স্বামীর ভাই বা বাবা বা আত্মীয় স্বজন এবং পরিবারের গুরুদের সম্মতিতে মহিলা সেই ব্যক্তিকে বেছে নিতে পারেন যার কাছ থেকে তিনি সন্তান নিতে চান। একজন চরিত্রহীন, উন্মাদ, অসুস্থ এবং বয়স্ক মহিলাকে কর্মসংস্থানের জন্য বৈধ বলে মনে করা হয় না। পরিপক্কতার 16 বছর পর নিয়োগের জন্য উপযুক্ত সময়। এই উদ্দেশ্যে একজন অসুস্থ ব্যক্তির থেকে দূরে থাকা উচিত। উক্ত পুরুষের সঙ্গে মহিলার কোনো আর্থিক সম্পর্ক থাকা উচিত নয়। সমস্ত খরচ, খাবার, মলম ইত্যাদি নিয়োগের জন্য প্রয়োজনীয় এবং পরে মহিলা নিজেই বা তার স্বামীর সম্পত্তি থেকে বহন করবেন। বাইবেলে নিয়োগ। তখন জিরিদা অননকে বলল, তোমার বিধবার কাছে যাও, তার সঙ্গে ঈশ্বরের উপাসনা কর এবং তোমার ভাইয়ের জন্য সন্তান প্রসব কর। যখন অনেক ভাই একসাথে বসবাস করে এবং তাদের মধ্যে একজন মারা যায়, তখন তার স্ত্রীকে উপজাতির সাথে বিয়ে করা উচিত নয়। তার স্বামীর ভাই তার কাছে যায় এবং তাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করে। প্রত্যাখ্যানের জন্য জরিমানা ধার্য করা হয়েছিল। বাইবেল অনুসারে ঈশ্বর যদি প্রত্যাখ্যান করতেন, তাহলে ভাইয়ের স্ত্রী বড়দের সামনে তার মুখে থুতু ফেলতেন এবং তার পা থেকে জুতো খুলে ফেলতেন। যদি তার স্বামীর ভাই তাকে বিয়ে করতে না দেয়,
তবে স্ত্রীলোকটি শহরের দরজায় প্রাচীনদের কাছে গিয়ে বলবে, আমার স্বামীর ভাই ইসরায়েলের মধ্যে তার ভাইয়ের নাম রাখতে অস্বীকার করে এবং সে চায় না যে আমি তার ভাইয়ের ধর্ম পালন করি। উদ্ধৃতি চিহ্ন দাঁড়ি। আর তখন নগরের বৃদ্ধ নেতারা লোকটিকে ডাকবেন এবং তার সঙ্গে কথা বলবেন। আর যদি সে তার কথায় অটল থাকে এবং বলে, আমি তাকে বিয়ে করতে চাই না, নয়, তখন তার ভাইয়ের স্ত্রী বৃদ্ধদের সামনে গিয়ে তার পায়ের জুতো খুলে তার মুখে থুথু ফেলবে এবং বলুন, যে ব্যক্তি তার ভাইয়ের বংশের উত্তরাধিকারী হতে চায় না তার সাথে এইরকম আচরণ করা হবে। 10 এটা হবে ইসরায়েলের সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির বংশ যে তার জুতো খুলে ফেলেছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হিন্দু মহাকাব্য মহাভারতে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর নিয়োগ থেকে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে ঋষি বেদ ব্যাস নিযুক্ত ব্যক্তি ছিলেন। পরে যেহেতু পাণ্ডবরা সন্তান দিতে অক্ষম ছিলেন, তাই 5 জন পাণ্ডব নিয়োগ থেকে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে প্রতিটি নিযুক্ত পুরুষ আলাদা দেবতা ছিলেন। হাইহা কালাচুরি রাজা রাজ সিং, যিনি প্রায় 1789 থেকে 1712 সাল পর্যন্ত শাসন করেছিলেন, তার ব্রাহ্মণ উপদেষ্টাদের পরামর্শে নিয়োগের সাথে সন্তানের জন্ম দিয়েছিলেন। অমল পালেকর পরিচালিত মারাঠি ছবি অনাহত এ মুখ্য বিষয়বস্তু হিসেবে নিয়োগকে তুলে ধরা হয়েছে। এটি 2003 সালে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। 2007 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি অ্যাপলব্যাদা রয়্যাল গার্ড-এর মূল বিষয় হল নিয়োগ। অমিতাভ বচ্চন নিয়োগীর ভূমিকায় এবং সাইফ আলী খান নিয়োগীর ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। এটি যোগী পুরুষকে দেখায় যে কিভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় এবং সমস্ত অসুবিধা সহ তার দায়িত্ব পালন করতে হয়। 1989 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি উঞ্চা নিচ বিচ এ কুলভূষণ খারবান্দা একজন সন্ন্যাসীর ভূমিকায় অভিনয় করেছেন, যাকে নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এই ছিল মহাভারতকালীন নিয়ম বিধি নিয়োগ। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের সকলের সঙ্গে আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।